এরা একটু দিয়ে দাও তো ওকে। আনার কথা বিয়ে করেছো তুমি? হ্যাঁ আমি খাইয়ে দিলাম, যাও। এই ভ্যাকুম ক্লিনার টাইপের এটা, তাই না? দেখো না নোংরা, ওখান থেকে ওখানে দেখা তো নোংরাটা। ও গামলার ভেতরে করছে। ও বাবা, ও এটা অটোমেটিক করা আছে ওদের করতে। ও ওখানে জল পড়ে বলে ওই নিয়ে করছে, তাই তো? এটা পারবে খুলতে? মাঝে মাঝে তোমার দাদা পরিষ্কার করে, এটা খুলতে পারবে না। করে তোমার দাদা করে। একটু পুছে দাও, একটু শুকনো ন্যাকড়া একটা দাও। আছে, আচ্ছা। আজ এখন তো চালাবে না, কভার পরানোই থাক তাহলে। এখন তো সেইভাবে গরম পড়েনি। চালাবো। এই কালার ফেড হয়ে যাবে, হলদে যাবে। এখনো ভালো হয়, চলে যাবে। ওটা নতুন কিনেছি, বেশি দিন হয়েছে না। মেশিনটা উপরে পরিষ্কার করি তো মাঝে মাঝে। আমি উপরে করি না বলো। হুম, তবে থেকে তো আলাপ হয়ে গেছে। ময়লা বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এত ময়লা বেরিয়েছে এসির থেকে। কত ময়লা তাহলে জমেছিল তোমরাই ভাবো। দেখিয়ে দিলাম কত ময়লা জমেছে, দেখো এই যে সব ময়লা। আর ওই প্লাস্টিকটার মধ্যে তো অনেক ধুলো তো আছেই। তো এই হচ্ছে ব্যাপার। কিছু করবে, আমি জাস্ট এটা পছন্দ করতে আসলাম। এটা কি রং করা যায় দাদা? না না, এই তো রেডিমেড জিনিস, আবার রং করবেন কেন? রং করলাম করতে পারবো, আপনার কি আছে? রং করলে করতে পারবো, দেখুন। আমি জিজ্ঞাসা করছি কি আছে রং করা? না, ওইটুকু জায়গায় রং করেই বা কি করবো? পুরোটা গ্রিল না রং করে কোনো লাভ নেই। এখন এরকম লাগবে, এই জিনিস তো রেডিমেড টাকা মানে কি কোনো ঝামেলা থাকলো না, নিয়ে লাগিয়ে গেলে উঠে। লালটা কিন্তু বেশি ভালো লাগছে। সিলভারের থেকে লালটাই লাগিয়ে দিন, ওটা যখন রং টং করা হবে না লালটাই লাগিয়ে দাও। ক্যাট ক্যাট করুক, আমি তো কি বলুন তো। লাগিয়ে দিয়েছেন বলে যে আমার বাড়িতে যে কাজ হয়েছে, কি কি কাজ হয়েছে সেটা বলি। এইখানে এই যে হোলগুলো, এই যে পেরেকগুলো, এগুলো মিস্ত্রি লাগিয়ে দিয়েছে। তারপরে মিস্ত্রি আর বলছে বৌদি এ এমন জিনিস এ খুলে যাচ্ছে। তা আমি ডেনড্রাইটের আঠা দিয়ে ঠিক করলাম, ঠিক আছে। এটাকে আঠা দিয়ে লাগিয়েছি, দেখা যাক আঠা করেই সেট হয়ে যাবে। কারণ এই জাস্ট লাগিয়েছি তো। আর এই জায়গাটাকে, এইটা ওটা আমার হাজব্যান্ড করেছে। চলো এই দিকটা দেখাই কি কাজ হয়েছে, দাঁড়াও। আচ্ছা এই দিকটা দেখিয়ে দিই তোমাদের কি কাজ হয়েছে। সেটা হচ্ছে এখানটা ওই যে ছাদে একটা জিনিস লাগিয়েছি, সেটা তোমাদের দেখাবো। এখানটা না বিড়াল ঢুকে যায়, তো এই জন্য এই জায়গাটা লাগিয়েছি, ঠিক আছে। যাতে এটা একটু চওড়া এই পর্যন্ত হলে বা ওই পর্যন্ত হলে খুব ভালো হতো। যাই হোক, যেটুকু বেঁচেছে সেটা। আচ্ছা এটা হচ্ছে এই রডগুলো লাগিয়েছি এখানে, এই রডগুলো লাগিয়েছি। তোমরা ভাবছো জামা কাপড় লাগানোর জন্য, তা না, এখানে পর্দা টাঙিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, এই জায়গাটার মানে খোলামেলা তো, কেউ ধরো এইভাবে আসলাম, নাইটিটা বাজে পড়া থাকে তো দেখতে বাজে লাগে, তো সেই কারণে আর কি এটা লাগিয়ে দিলাম। তাহলে কী হবে তো, পর্দা লাগিয়ে দিলাম। আর বৃষ্টি আসলে বৃষ্টির ঝাড়টা আসবে না, অনেকটা বেশ গাট করবে। তো সেই কারণে এই রডটা লাগানো, একটু মোটাই লাগিয়েছি। যার কারণটা ধরো যদি লম্বা লাগাই, এবার এই পর্যন্ত লাগাবো নাকি নিচ পর্যন্ত লাগাবো সেটা জানি না, বাট এই হচ্ছে ব্যাপার। এখানটা একটা লাগিয়েছে আর এখানটা একটা লাগিয়েছে। চলো তারপরে দেখাচ্ছি। না এই যে তোমরা ভাবছো এই জায়গাটা সব পরিষ্কার করা হয়, তেল চিটে হয়ে গেছে। তো এই দরজাটা এরকম লাগছিল না, এবার দেখো লাগিয়ে যাচ্ছে। তার ফলে আমরা যখন বাইরে যাই, লোক শুতে বলি তো তখন এখানটা তালা মারা যায় না এই রান্নাঘরটায়। তো আবার প্লাস শুধু তার জন্য না, ইঁদুর। তো এবার এটা অনেক দিন ধরে পুরনো দরজা, তো এবার অনেক দিন ধরে হয় না,
মানে আটকানো হয় না। এখানে একটু মেশিনে তেল দিয়ে দিলে আশা করি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে পুরো ব্যাপার। এটা দেখো, এইটা ভেঙে গেছে এইভাবে, দেখতে পাচ্ছ? দরজাটার মধ্যে আর কিছুটাই নেই, পুরো একদম ভেঙে গেছিলো। তো তারপরে মোটামুটি এখন কাজ চলার মতো। এটা পার্মানেন্ট সলিউশন না, মোটামুটি কাজ চালানোর মতন এই জিনিসটা লাগিয়ে দিয়েছি। তাহলে কি বাইরের বৃষ্টির জলটা আসবে না। তো নতুন দরজা লাগিয়ে নিলেও হতো, থাক। এটা এখন আপাতত কাজ চলবে। এটা বেশ দামি নিয়েছে, এটা বলছে তো বৃষ্টিকে গার্ড করবে, তো এটা থাকবে। পরে কি করব, এই পাশে ওরকম একটা লাগিয়ে নেব। হ্যাঁ, এই পাশে ওরকম একটা লাগিয়ে নেব। তাহলে কি হবে বলো তো দর্শক বন্ধুরা, ওরকম লাগিয়ে নিলে দরজাটা পোক্ত হয়ে যাবে। পরে গ্রিলটাকে ঢেকে দেবো লোহা দিয়ে। তো এই হয়েছে কাজ বাড়ির। তো বন্ধুরা, আমি কাজু কাটলি বানানোর চেষ্টা করছি, যার জন্য কাজুগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। ঠিক আছে, এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো, কারণ কাজু পুড়ে গেল অসুবিধা আছে। তো এর একটু তাপে থাকবে, আর ততক্ষণ আমি নাড়াতে চালাতে থাকবো। তারপরে কাজুটাকে নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। চলো তাহলে সেই প্রসেসটাও করে নিই। দেখো, আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। আর চিনিটাকে বেশিক্ষণ ওয়েট করাবো না। এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি, যার জন্য আমি 2 কাপ জল দেবো। ঠিক আছে, কারণ আমার অলরেডি মিষ্টির দোকান থেকে আনা মিষ্টির রস আছে। তো যার কারণে আমি শিরাটা বানানোর জন্য আর 1 কাপ জল দেবো। এই শিরাটা ফুটতে থাকবে, ততক্ষণ আমি ওটাকে পেস্ট করে নেবো কাজুটাকে। তো এই 1 কাপ আর এই 1 কাপ 2 কাপ। চলো তাহলে পেস্ট করে নিই। এটা আমুল দুধ, এরকম চেলে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর সেই সাথে কাজুর গুঁড়োগুলোকেও চেলে নিতে হবে, কারণ অনেক সময় মিক্সিতে ফাইন চপ হয় না। তো পুরো এগুলোকে করে নিতে হবে। ঠিক আছে, করে নেওয়ার পর আবার তোমাদের কাছে আসছি। এগুলোকে মিক্স আপ করে নিয়েছি, আর এখানটায় আর কি রসটাকে জাল দিচ্ছি। হ্যাঁ, তো রসটা হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাবো। এই দেখো, এখনও তার ওঠেনি, আমার দেরি আছে, অনেক জাল হবে। রসটা ফুটে গেছে মোটামুটি। ঠিক আছে, এবার এর মধ্যে আমি এই কাজুর এইটা দিয়ে দেবো। কাজু আর এই যে তোমরা যেটা দেখলে আর কি দুধের মিশ্রণটা, আমুল দুধের সমস্তটা দিয়ে দেবো। তো ঠিক আছে, দিয়ে এর মধ্যে একটু ঘিও দিয়ে দেবো 1 চামচ। চলো পুরোটা দিয়ে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে পুরো নাড়তে হবে যাতে কোনো লাম্পস না থাকে। চলো পুরোটা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো, 1 চামচ আমি এর মধ্যে ঘি অ্যাড করছি, এই যে এতটা। তো এর বেশি আমি দেবো না। তো ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, আমি ঘি দেবো। তো আমার যদি ঠিকঠাক হয় কাজু কাটলি, তাহলেই তোমাদের আমি সাজেস্ট করবো যে এটা বানাও। আর যদি ঠিকঠাক না হয় তাহলে তো বানাতে বলবো না। এরকম করে নাড়তে থাকি, তারপর তোমাদের আবার পরে দেখাচ্ছি কি আসে ব্যাপারটা। কাজু কাটলিগুলোকে বানিয়েছি, ঠিক এরকম হয়েছে। কাটিংটা ভালো করে করতে পারিনি, কারণ একটু ঠান্ডা থাকতেই কাটিংটা করে নিতে হয়, না হলে একটু শক্ত হয়ে যায়। তবে খেতে টেস্ট ওয়াইজ খুব গুড, মানে খুব ভালো হয়েছে খেতে। এই কাজু কাটলি আর সেই সাথে একটু সিমুই করেছিলাম, তো ওটা নিয়ে যাচ্ছি ঘরে, মানে বাপের বাড়ির জন্য। আর সেই সাথে এই লেবু আছে 4টে, এই লেবুই নিয়ে যাচ্ছে। আর একটা দেখি কি কিনি তারপর রাস্তা থেকে। এইটা দিয়ে একটা ইয়ে করে দিয়েছি, চেয়ারের ঢাকনা। এই একটা চেয়ারের ঢাকনা, 2টো ঢাকনা। এই যে কাপড় বেঁচেছে তোমার। আর এইটা দিয়ে কোলবালিশ করে দিয়েছি। ঠিক আছে, আর এই যে তোমার 2টো ব্লাউজ দেখে নাও। আর ওই ব্লাউজটা এখনও করছি। পুরি কিনে এনেছি আমাদের ওখান থেকে, আর সেই সাথে চানা দিয়েছে আজকে। একদিন এক একটা করে। আর এই যে ডিম সিদ্ধ, হাফ বয়েল ডিম বাবা করেছে, তো এটাই খাবো। দিবি না, চামচ থাকবে না?
থেকে নিয়েছি একটা আইসক্রিম নিয়েছি, দই আছে, 3টে দই আছে 3টে ফ্লেভারের, ঠিক আছে। আর একটা লস্যি নিয়েছি, আমুলের লস্যি, 1 টাকার ধনেপাতা, এর ধনেপাতা আছে তো বললো। 1 টাকার ধনেপাতা, আর ফিয়ামা বডি ওয়াশ, আর নিয়েছি একটা দুধের প্যাকেট আর একটা দইয়ের প্যাকেট, এটাই নিয়েছি। করে লাঞ্চ নিয়ে বসেছি। আজকে লাঞ্চে বেগুন ভাজা, শশা, লাল শাক, অবশ্যই ভাত, আর এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের আর কি ঝাল টাইপের। আর আগে আগে আসছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কি আসছে। চিংড়ি মাছ নিয়ে এলো কেন? পরে কেন? না না, এই তো আছে রান্না, মাংস দিয়ে খাবো, মাংস দিয়ে ভাত খাবো বলে চারটে চিংড়ি মাছ টেস্ট করতে পারতে দাও। পরে দুটো চার সে তো রয়েছে, আমিও দেখতে পাচ্ছি। আরেকটা স্ট্যান্ড ছিল না, ওইটা দাও তো। শ্রীকৃষ্ণ থেকে নিউ ব্যারাকপুর, শ্রীকৃষ্ণ থেকে এই যে সন্দেশ পাঠিয়ে দিয়েছে, এখান থেকে আমার বড় একটা খুলে খেয়ে নিল এই মাত্র। তো এই দেখো পেঁপে দিয়েছে, গাছের পেঁপে। আর এই লেবুগুলো আমি নিয়ে গেছিলাম 4টে, তার মধ্যে 2টো আমাকেই দিয়ে দিয়েছে, আর বাবা পেয়ারা দিয়েছে 2টো। কাটছিল, আমি বললাম আমি খাবো, তো দিয়ে দিয়েছে। আর এইটার মধ্যে আমি কমলা লেবু এনেছি, ঠিক আছে। আর এখানটা 2টো পাকা পেঁপে গাছের, এটা রাখলে পেকে যাবে, এটা পাড়তে গিয়ে পড়ে গেছে, বললে এটা খেয়ে নিতে। যাই হোক, এখানটা আমি কমলা লেবু এনেছি, তো 50 টাকা দিয়ে 8টা কমলা লেবু, ঠিক আছে। চলো তোমাদের খুলে দেখ। কমলা লেবু 50 টাকা দিয়ে 8টা। আর এর মধ্যে যে যে রান্না দেখালাম তোমাদের দুপুরে, চিংড়ি আর খাসির মাংস, এই দুটোই ডাব্বাতে, এই দুটোই রান্না হয়েছে। ও শাক ভাজা বেগুন ভাজা হয়েছে, বাট এই দুটোই দিয়েছে মেবি, হ্যাঁ এই দুটোই দিয়েছে, কারণ দুটোই বক্স আছে। এই